السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. قال الله سبحانه تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال الله سبحانه تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وربك فكبر. وقال تعالى: حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما جعل الإمام ليؤتم به، فإذا كبر فكبروا، وإذا ركع وإذا قال سمع الله لمن حمده فقولوا ربنا ولك الحمد.
أو كما قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে জুমআর আযান পড়ার সাথে সাথে মসজিদের দিকে দৌড়ে আসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলা ও শোনার সুযোগ করে দিয়েছেন। সেজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত, বিশ্ব সভ্যতার সর্বশ্রেষ্ঠ শিক্ষক, মহানবী, শ্রেষ্ঠ নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যে মহান দৌলত আমাদেরকে দান করেছেন, সেই ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ হল সালাত, যার অবস্থান শাহাদাতাইনের পর। শাহাদাতাইন এর পরেই যে স্তম্ভের গুরুত্ব, সেটি হলো সালাত। এই সালাত সম্পর্কে জানা এবং সালাত সঠিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী পালন করা একজন মুসলিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্যের অন্তর্ভুক্ত। একজন মুসলিমের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত, আল্লাহ রাব্বুল আলামিন যে আমার উপর সালাতটাকে ফরজ করলেন, সালাত না পড়লে যে মানুষ বেঈমান হয়ে যায়, যে সালাত আমার ঈমানকে টিকিয়ে রাখছে, সেই সালাতটাকে সঠিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে আদায় করা, এর চেষ্টা করা প্রত্যেকটা মুসলিমের উপর ফরজ দায়িত্ব ও কর্তব্য। কারণ সালাত আপনি যে কোনোভাবে পড়লে সে সালাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। সালাত পড়তে হবে কার মতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত পড়ো সেইভাবে যেভাবে আমাকে তোমরা সালাত পড়তে দেখেছো। মুহতারাম হাজিরিন, আমরা সালাত এর ধারাবাহিক আলোচনা আল্লাহ রাব্বুল আলামিনের ফজল ও করমে শুরু করেছি। তার ধারাবাহিকতায় আজকে আমাদের সালাতের যে আলোচ্য বিষয়, সেটি হলো সালাতের ওয়াজিবাত সমূহ। সালাতে কি কি জিনিস ওয়াজিব, সেগুলি হচ্ছে আজকের আলোচ্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো এ সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, সালাতের ওয়াজিব রয়েছে সর্বমোট 8টি। এই 8টি ওয়াজিব, এই 8টি কাজের কোনো একটি কাজ যদি আমাদের ছুটে যায়, তাহলে যদি ইচ্ছাকৃতভাবে আমরা ছেড়ে দেই, তাহলে সালাত বাতিল হয়ে যাবে। কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে না হয়, ভুল ক্রমে ছুটে গিয়েছে, তাহলে সাহু সিজদা এর মাধ্যমে এ সালাত পরিপূর্ণ হয়ে যাবে। এটা হচ্ছে
সাজদা ওয়াজিবাতুস সালাহ এর বিধান, সালাতের যে ওয়াজিব রয়েছে এর বিধান হলো যদি সেটা ইচ্ছাকৃতভাবে ওয়াজিব ছেড়ে দেওয়া হয় সালাত আবার পড়তে হবে, সালাত হয় নাই, বাতিল হয়ে গিয়েছে। যদি ভুলক্রমে ছুটে যায় তাহলে সাহু সেজদার মাধ্যমে এটাকে পরিপূর্ণ করে নিলেই সালাত পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু গত সপ্তাহে আমরা যে আলোচনা করেছিলাম আরকানুস সালাহ সম্পর্কে, সেটা ছিল ব্যতিক্রম। সেটা ইচ্ছায় ছাড়া হোক অনিচ্ছায় ছাড়া হোক সালাত সর্বাবস্থায় বাতিল হয়ে যাবে। সেগুলি ছিল সালাতের ফরজিয়াত বা আরকানুস সালাহ। আজকের বিষয় হচ্ছে সালাতুল ওয়াজিবাতুস সালাহ, সালাতের ওয়াজিব জিনিসসমূহ। সালাতের যে 8টি জিনিস ওয়াজিব, এর মধ্যে সর্বপ্রথম জিনিসটি হলো সালাতের সমস্ত তাকবীরগুলি। সালাতের সর্বপ্রথম তাকবীরটা সম্পর্কে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে ফরজ, অর্থাৎ তাকবীরে তাহরিমা, এটা হচ্ছে কি ফরজ। কিন্তু অন্যান্য তাকবীরগুলি, রুকুর তাকবীর, সেজদার তাকবীর, বৈঠকের তাকবীর, আবার সেজদা তাকবীর, এই তাকবীরগুলি হচ্ছে ওয়াজিব। সালাতের সর্বপ্রথম তাকবীরটা কি ফরজ, আর সালাতের অন্যান্য যে সমস্ত তাকবীর রয়েছে এগুলি হচ্ছে ওয়াজিব। তো সালাতের এই সমস্ত তাকবীরগুলি হচ্ছে ওয়াজিব, কিন্তু আমরা অনেকেই দেখা যায় যে এই তাকবীরগুলির প্রতি আমরা গুরুত্ব দেই না, যে ইমাম তাকবীর দিচ্ছে আমার হয়ে যাচ্ছে, এরকম মনে হয়। আল্লাহু আকবার ইমাম বলেছে, আমার আল্লাহু আকবার বলার দরকার নাই, কিন্তু আমার অজান্তে ভুলক্রমে আমার একটু ওয়াজিব ছুটে যাচ্ছে। ফলে এই যে আমি ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক ছেড়ে দিচ্ছি, আমার সালাতের অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে। সেজন্যে এই সালাতের তাকবীরগুলির প্রতি আমাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সালাতের যে দ্বিতীয় যে ওয়াজিব সেটি হলো রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম, এটা কমপক্ষে একবার পড়া, এটা হচ্ছে কি ওয়াজিব। এরপরে সালাতের তৃতীয় ওয়াজিব হচ্ছে রুকু থেকে দাঁড়ানোর সময় সামি আল্লাহু লিমান হামিদা বলা, তৃতীয়। আর চতুর্থ ওয়াজিব হচ্ছে এখানে যে দোয়াটা রয়েছে রব্বানা লাকাল হামদ, এটা বলা। এখানে আরো লম্বা আপনি দোয়া করতে পারেন। হাদিসের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি রুকু থেকে দাঁড়ানোর পরে এত লম্বা দোয়া করতেন, সাহাবায়ে কেরাম বলতেন কাদ আউহামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে গেছেন যে সেজদা যেতে হবে, এটা উনি ভুলে গেছেন, এত লম্বা তিনি দাঁড়িয়ে থাকতেন। তাহলে এটা হচ্ছে চতুর্থ ওয়াজিব, যে রব্বানা লাকাল হামদ বলা। সালাতের পঞ্চম ওয়াজিব হচ্ছে সেজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা, কমপক্ষে একবার। আর রুকু সেজদার মধ্যে তো আরো অন্যান্য তাসবিহাত আছে, যেমন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, আরো বিভিন্ন আপনার দোয়া আছে, যেমন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু ওয়া জিল্লাহ ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহ ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহ। এই দোয়াগুলিও রুকুতে এবং সেজদাতে পড়া যায়। আরো অনেক দোয়া আছে রুকু সেজদা। তো কথা হচ্ছে আপনি রুকুতে এবং সেজদাতে অন্তত একবার হলেও কি করতে হবে, তাসবিহ পাঠ করতে হবে, এটা হচ্ছে কি ওয়াজিব। তাহলে কত নাম্বার গেল? 5 নাম্বার। 6 নাম্বার হলো 2 সেজদার মাঝখানে বসা। 6 নাম্বার কি? 2 সেজদার মাঝখানে
বসা, বসে সেখানে কমপক্ষে রব্বে গফিরলি এইটুকু পড়া, কমপক্ষে এইটুকু পড়া। আর এর চেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি দুই সেজদার মাঝখানে বসতেন তখন সাহাবায়ে কেরাম বলতেন যে কাদ আউহামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সেজদা দিয়ে যে বসছেন আর একটা সেজদা দেওয়ার কথা ভুলে গেছেন এরকম মনে করতেন, এত লম্বা দুই সেজদার মাঝখানে বৈঠকটা করতেন। তাহলে এটা হচ্ছে কত নাম্বার ওয়াজিব? দুই সেজদার মাঝখানে বসা 6 নাম্বার ওয়াজিব। 7 নাম্বার ওয়াজিবটা কি? 4 রাকাত বিশিষ্ট সালাতের 2 রাকাতে বসা এবং তাশাহুদ পড়া। 4 রাকাত বিশিষ্ট সালাতের 2 রাকাতে বসা এবং তাশাহুদ পড়া, এটা কয় নাম্বার? 7 নাম্বার ওয়াজিব সালাতের। আর সালাতের 8 নাম্বার এবং সর্বশেষ যে ওয়াজিব সেটি হলো সালামের মাধ্যমে সালাত শেষ করা, সালামের মাধ্যমে সালাত শেষ করা। তাহলে আবার সংক্ষেপে আমরা বলি, সালাতের প্রথম ওয়াজিব হচ্ছে কি বলছিলাম? সালাতের প্রথম ওয়াজিব হচ্ছে তাকবীরে তাহরিমা ব্যতীত অন্যান্য তাকবীরগুলি, এটা হচ্ছে কি সালাতের প্রথম ওয়াজিব। আর তাকবীরে তাহরিমাটা কি? ফরজ। এটা ইচ্ছায় অনিচ্ছায় যেভাবেই ছাড়া হোক সালাত বাতিল। তাকবীরে তাহরিমা ফরজ। আর সালাতের অন্যান্য তাকবীরগুলি, আল্লাহু আকবারগুলি যদি ভুলক্রমে ছাড়া হয় সাহু সাজদা দিলে হয়ে যাবে, আর ইচ্ছায় ছাড়লে বাতিল, সালাত শেষ। তাহলে সালাতের প্রথম ওয়াজিব কি? তাকবীরে তাহরিমা ছাড়া অন্যান্য যে সমস্ত তাকবীর রয়েছে, আল্লাহু আকবারগুলি রয়েছে, এই সমস্ত আল্লাহু আকবারগুলি বলা, এটা হচ্ছে কি সালাতের সর্বপ্রথম ওয়াজিব। সালাতের দ্বিতীয় ওয়াজিব কি? রুকুর তাসবিহ। সালাতের তৃতীয় ওয়াজিব কি? রুকু থেকে দাঁড়ানোর সময় সামি আল্লাহু লিমান হামিদা বলা। সালাতের চতুর্থ ওয়াজিব হচ্ছে রব্বানা লাকাল হামদু বলা। সালাতের পঞ্চম ওয়াজিব হচ্ছে সেজদার তাসবিহ পাঠ করা। সালাতের ষষ্ঠ ওয়াজিব হচ্ছে 2 সেজদার মাঝখানে বসা। সালাতের সপ্তম ওয়াজিব হচ্ছে কি বলছিলাম? 2 সেজদার মাঝখানে বসার পরে 4 রাকাত বিশিষ্ট সালাতগুলির মধ্যে 2 রাকাতের পরে বসা এবং তাশাহুদ পাঠ করা। 4 রাকাত বিশিষ্ট সালাতের 2 রাকাতে বসা এবং তাশাহুদ পাঠ করা, এটা হচ্ছে কি সালাতের 7 নাম্বার ওয়াজিব। সালাতের সর্বশেষ 8 নাম্বার ওয়াজিব হচ্ছে কি সালামের মাধ্যমে সালাত শেষ করা। তো সালাতের যে প্রথম ওয়াজিব, যে তাকবীরে তাহরিমা ব্যতীত অন্যান্য তাকবীরগুলি, এই প্রসঙ্গে সহিহ বুখারীর 785 নম্বর হাদিসে আসছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি কানা ইউসাল্লি বিহিম, তিনি সাহাবায়ে কেরাম এবং তাবেঈদেরকে নিয়ে সালাত পড়াইতেন। উনি ইমাম ছিলেন আর বাকিরা ছিল মুক্তাদি। তো ফাকানা ইউকাব্বিরু কুল্লামা খাফাদা ওয়া রাফা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি যতবার উঠতেন, যতবার নামতেন, উঠানামা যতবার করতেন ততবার, অর্থাৎ প্রত্যেকটা রুকুনে আল্লাহু আকবার বলতেন। ফাইদা সরফা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন সালাত শেষ করলেন তখন তিনি বললেন ইন্নী লা আশবাহুকুম সালাতান বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমার সালাতটা হচ্ছে তোমাদের সবার সালাতের মধ্য থেকে আমার সালাতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ সালাত। অর্থাৎ সাহাবাদের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সালাতটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সবচেয়ে
সাদৃশ্যপূর্ণ সালাত ছিল। তাহলে এখান থেকে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন, প্রত্যেক উঠানামায় প্রত্যেক রুকনে তাকবীর বলতেন, আল্লাহু আকবার বলতেন। সহিহ বুখারীর 789 নম্বর হাদিসের মধ্যে আসছে, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলা আস-সালাতি ইউকাব্বিরু হিনা ইয়াকুম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াইতেন তাকবীর বলতেন, আল্লাহু আকবার বলতেন। ওয়া ইউকাব্বিরু হিনা ইয়ারকাউ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন আল্লাহু আকবার বলতেন। ওয়া ইয়াকুলু সামিআ আল্লাহু লিমান হামিদাহ হিনা ইয়ারফাউ রা'সাহু মিনার রুকু', রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু থেকে মাথা বা আপনার পিঠ উঠাইতেন তখন তিনি বলতেন সামিআ আল্লাহু লিমান হামিদা। ওয়া ইয়াকুলু রব্বানা ওয়া লাকাল হামদ ইযা কানা কাইমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো অবস্থায় বলতেন রব্বানা লাকাল হামদ। ওয়া ইউকাব্বিরু হিনা ইয়াহউই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদার জন্য লুটিয়ে পড়তেন তখন তিনি আল্লাহু আকবার বলে সিজদায় যেতেন। ওয়া ইউকাব্বিরু হিনা ইয়ারফাউ, যখন সিজদা থেকে মাথা উঠাইতেন আবার আল্লাহু আকবার বলতেন। ওয়া ইয়াজলিসু বাইনা আস-সাজদাতাইন ওয়া ইউকাব্বিরু হিনা ইয়াসজুদু, আবার যখন তিনি সিজদা দিতেন আবার আল্লাহু আকবার বলতেন। ওয়া ইয়াফআলু যালিকা ফি আস-সালাতি কুল্লিহা, সারাটা সালাতে তিনি এভাবেই 4 রাকাত বিশিষ্ট সালাতগুলো এইভাবেই উনি পড়তেন। হাত্তা ইযা কানা মিন আস-সিনতাইনি হাত্তা ইযা কামা মিন আস-সিনতাইনি বা'দা আল-জুলুস ইউকাব্বির, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 4 রাকাত বিশিষ্ট সালাতের 2 রাকাতে তাশাহুদ পড়ার পরে আবার দাঁড়াইতেন তো তাকবীর বলে দাঁড়াইতেন। এই দুইটা হাদিস সহিহ বুখারীর 785 এবং 789, এই হাদিস থেকে প্রমাণিত হয় যে প্রত্যেকটা রুকুনে প্রত্যেকটা উঠানামায় আল্লাহু আকবার বলতে হবে। প্রত্যেকটা উঠানামা কি করতে হবে, আল্লাহু আকবার বলতে হবে। এখানে ইমামকেও বলতে হবে, মুক্তাদিকেও বলতে হবে, যে একাকী সালাত পড়তেছে তাকেও প্রত্যেক উঠা বসে আল্লাহু আকবার বলতে হবে। কোন মুক্তাদি যদি মনে করে যে ইমাম পড়লেই আমারটা হয়ে যায় তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। অনেকে বলে না যে ইমাম পড়লেই হইল, আমাদের কিছু পড়ার দরকার নাই, সব কিছু সালাতের সমস্ত ভার ইমামের উপর দিয়ে আল্লাহু আকবার, মানে সালাতের সমস্ত দায়িত্ব ইমামকে দিয়ে দিছি, এখন আমি আল্লাহু আকবার বললাম। এরকম যারা করবে তাদের সালাত হবে না। আপনার অনেক কাজ আছে, আপনাকে পড়তে হবে সালাতে, রুকু সাজদা তাসবিহগুলি আপনি পড়েন না, অনেক কাজ আপনাকে করতে হয়। সুতরাং অন্যান্য কাজও আপনাকে করতে হবে, আপনার কাজ ইমাম করে দিতে পারবে না। মুহতারাম হাজিরিন, সুতরাং তাকবীরগুলি আমাদেরকে বলতে হবে। এরপরে সালাতের যে দ্বিতীয় ওয়াজিব সেটি হচ্ছে রুকুর তাসবিহ। এই প্রসঙ্গে রুকুর তাসবিহ এবং রুকু থেকে দাঁড়ানো, সামি আল্লাহু লিমান হামিদা বলা, রব্বানা লাকাল হামদু এবং সিজদার তাসবিহ, 4টা জিনিস একটা হাদিসের মধ্যে চলে আসছে। সেটা হচ্ছে সহিহ মুসলিমের 772 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা সুম্মা রাকা'a ওয়া ক্বালা সুবহানা রাব্বিয়াল আযীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু দিলেন এবং রুকুতে ফাজাআলা ইয়াকুল সুবহানা রাব্বিয়াল আযীম, তিনি সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম বলতেই থাকলেন। এরপরে সুম্মা রাফা'a রা'সাহু ওয়া ক্বালা সামি'a আল্লাহু লিমান হামিদা, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা উঠাইলেন তখন বললেন কি সামি'a আল্লাহু লিমান হামিদা, আবার বললেন রব্বানা লাকাল হামদ। ওয়া ইযা সাজাদা ক্বালা জা'আলা ইয়াকুল
সুবহানা রাব্বিয়াল আ'লা, তিনি যখন সেজদায় গেলেন তখন তিনি সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা এটা পড়তেই থাকলেন। কতবার পড়লেন এই হাদিসে আসে নাই, তবে আপনার ফরজ হচ্ছে, একেবারে ওয়াজিব হচ্ছে একবার অন্তত বলতে হবে। এর নিচে তো জিরো, এটা তো হবেই না। এর উপরে আপনি বেজুর সংখ্যা আপনি পড়তে পারেন। এরপরে তাহলে এই এক হাদিস থেকে সহিহ মুসলিমের 772 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, রুকুর তাসবিহ সুবহান রাব্বিল আযীম, আবার রুকু থেকে দাঁড়ানোর সময় সামি আল্লাহু লিমান হামিদা, আবার যখন তিনি মানে রব্বানা লাকাল হামদ এটাও বলতেন, আবার সিজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা এটাও বলতেন। এই হচ্ছে মোটামুটি সালাতের 5টা ওয়াজিব। সালাতের 6ষ্ঠ ওয়াজিব কি? 2 সেজদার মাঝখানে বসা। 2 সেজদার মাঝখানে বসে দোয়া পাঠ করা, বসা এবং দোয়া পাঠ করা দুটোই ওয়াজিব। দুর্ভাগ্যজনকভাবে আমরা অনেকেই বা বিশেষ করে একটা মহল তারা এটাকে একেবারেই বাদ দিয়ে দিয়েছে। ওনারা এটা করতেই চান না যে 2 সেজদার মাঝখানে যে একটা দোয়া আছে বা বসতে হয় এটার খবরই ওনাদের নাই, অথচ এটা সহিহ বুখারীতে আছে। আর ওনারা দেখা যায় বছরের শেষে ওনারা খতমে বুখারী করে। কি করে? খতমে বুখারী। বুখারীর উপর আমল নাই, কিন্তু বুখারী তারা পড়ে বরকতের জন্যে। বুখারীকে তারা এত গুরুত্ব দেয় যে কোরআনকে তারা যেভাবে গুরুত্ব দেয় সহিহ বুখারীকে এভাবে গুরুত্ব দেয়। কোরআনকে তারা যেরকম ভাবে আপনার খতম করে মুর্দার জন্য, সহিহ বুখারীকেও তারা এভাবে খতম করে। আমি দাওরার বছর আমাকে উস্তাদে দিছে, তুমি সহিহ মুসলিমের এই কয়েক মানে পারা, ওরা সহিহ মুসলিমকে প্রায় 40 পারা বিভক্ত করছে। কিছু অংশ দিছে, তুমি এটা পড়ে দিবা, তোমার আমি কিছু টাকা দিব না। মানে এই খতমগুলি আসে হাজার হাজার টাকার বিনিময়ে আসে, মানে তারা রাখে। এই সহিহ বুখারী এবং সহিহ মুসলিম তারা খতম করে, কারণ তাদের বিশ্বাস আছে যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী আর সহিহ বুখারী আর সহিহ মুসলিম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। অন্য গ্রন্থগুলোতে সমস্যা আছে, কিন্তু সহিহ বুখারী সহিহ মুসলিম রাসূলের বাণী, এই ব্যাপারে কি নাই কোনো সন্দেহ। এই কারণে তারা এই 3টা কিতাবের খতম করে। আমল দরকার নেই, আমলের দরকার নেই। তো সহিহ বুখারীতে আপনার 2 সেজদার মাঝখানে দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লম্বা দোয়া করতেন। এমন হইতো যে সাহাবায়ে কেরাম বলতেন কাদ আওহামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানে একটা সেজদা দিয়ে যে বসছেন, এখন আরেকটা সেজদা দিতে হবে এটা উনি ভুলে গেছেন। এত লম্বা দোয়া করতেন, কিন্তু আমাদের সেই দোয়ার কথা কি নাই, কোনো গুরুত্ব নাই। এটা হচ্ছে সহিহ বুখারীর 801 নাম্বার এবং সহিহ মুসলিমের 473 নম্বর হাদিস। সহিহ বুখারীর যে হাদিসটি এসেছে সেটা হচ্ছে বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা রুকুউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুজুদুহু ওয়া ইযা রাফআ রা'সাহু মিনার রুকুই ওয়া বাইনা আস-সাজদাতাইন করিবান মিনাস সাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু উনি যতটুকু সময় ব্যয় করতেন, সেজদাতেও ততটুকু সময় ব্যয় করতেন, মানে একেবারে মানে প্রায় কাছাকাছি সময় ব্যয় করতেন। রুকু সেজদা এবং রুকু থেকে দাঁড়ানোর পরে যে মানে আমরা সামি আল্লাহ রব্বানা লাকাল হামদ হামদা যে আমরা দোয়াটা করি, এই যে রুকু থেকে দাঁড়ানোর পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এরকম সময় ব্যয় করতেন। এমনকি 2 সেজদার মাঝখানেও তিনি প্রায় এতটুকু সময় ব্যয় করতেন যতটুকু রুকু সেজদাতে করতেন। রুকু সেজদা এবং রুকু থেকে দাঁড়ানোর পরে এবং 2 সেজদার মাঝখানে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় কাছাকাছি সময় ব্যয় করতেন। আমরা কিন্তু কি করি, রুকুতে অনেক সময় ব্যয় করি,
সেজদাতে অনেক সময় ব্যয় করি, কিন্তু রুকু থেকে উঠার পরে এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রুকু সেজদা যতটুকু সময় দেরি করতেন ততটুকু এখানেও দেরি করতেন, অর্থাৎ দোয়া পড়তেন। আবার দুই সেজদার মাঝখানে যে আমরা বসি এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় যতটুকু দেরি করতেন ততটুকু দেরি করতেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা দুইটা ধরেছি, দুইটা ছেড়েছি। তবে আলহামদুলিল্লাহ সহিহ আকীদার যে প্রতিষ্ঠানগুলি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসেবে আমাদেরকে দান করেছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মৃত সুন্নতকে তারা গোটা স্রোতের বিপরীতে গিয়ে তারা এই রাসূলের মৃত সুন্নতটাকে জীবিত করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারাকে উজ্জ্বল করে দিন দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনকে সাফল্যময় করে দিন। আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে এটা একটা। এরপর আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটি এসেছে সহিহ বুখারীর, সহিহ মুসলিমের 473 নম্বর হাদিস, যে আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে كان رسول الله صلى الله عليه وسلم إذا قام من الركوع قال سمع الله لمن حمده حتى نقول قد أوهم। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রুকু থেকে দাঁড়ানোর পরে এত লম্বা সময় দোয়া করতেন, আমরা মনে করতাম যে তিনি সেজদা দিতে ভুলে গেছেন, সেজদা দিতে ভুলে গেছেন। وإذا رفع رأسه من السجود يقعد حتى نقول قد أوهم। উনি যখন রুকু থেকে আপনার এক সেজদা দিয়ে বসতেন তখন এত সময় পর্যন্ত বসতেন যে আমরা মনে করতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সেজদার কথা ভুলে গেছেন। হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন দুইটা সেজদাই দিয়ে ফেলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন হয়তো দুইটা সেজদাই দিয়ে ফেলছেন। আমরা ভাবতাম যে রাসূল আরেকটা সেজদার কথা ভুলে গেছে। এরপরে অনেকক্ষণ পরে দেখা যায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলেন নাই, আরেকটা সেজদা আবার দিতেছেন। তাহলে এটা হচ্ছে রাসূলের সুন্নাহ, এভাবে সালাত পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা সালাত মন গড়া ভাবে শুধু পড়লে হবে না, আমাকে যেভাবে সালাত পড়তে তোমরা দেখছো ওইভাবে সালাত পড়ো। সুতরাং কোন ইমামের মাযহাবে কি নাই, কে কোন কথা বলে নাই দেখে আমিও করব না, আমিও রাসূলকে বাদ দিয়ে দিব, সেটা কোনো মুসলিমের কর্মকাণ্ড কথাবার্তা হতে পারে না। মুসলিমের কাজ কি হবে? আমি জানলাম মানলাম। হ্যাঁ, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়াকালু সামি'না ওয়া আতা'না। এই মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা বলে যে আমরা শুনলাম আর মানলাম, শুনলাম আর মানলাম। সহিহ সনদে যদি একটা ইসলাম একটা তথ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে আমার কাছে পৌঁছে, তাহলে অমুক ইমাম এই কাজ করে নাই, তমুকেরা এই কাজ করে নাই, সেজন্য আমি রাসূলকে বাদ দিয়ে দিব, এটা কি আমাদের কাজ হতে পারে? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রুকু থেকে দাঁড়িয়ে লম্বা কি করতেন, সময় দোয়া করতেন। এই লম্বা দোয়াটা কি? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মিলআ আস-সামাওয়াতি ওয়া মিলআ আল-আরদি ওয়া মিলআ মা শি'তা মিন শাইইন বা'দ أهل الثناء والمجد أحق ما قال العبد وكلنا لك عبد اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد। এছাড়া আপনি অন্য দোয়া আপনি করতে পারেন, এটা দোয়ার সময়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় দোয়া করতেন। সাহাবায়ে কেরাম মনে করতেন যে ভুলে গেছেন। তাহলে এখন কোন লোকেরা এই কাজ করে না সেজন্য আমিও করব না, এরকম হতে পারে? আমি জানলাম আর মানব। মুহতারাম হাজিরিন, বিশেষত যখন একটা কাজ আমরা সহিহ বুখারীতে পাবো তখন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মর্মে কি কোনো সন্দেহ করা যাবে? এটা তারাও করে না, তা আমরা তো করি না। যারা বাতিলপন্থী, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মানে না, হাদিস অস্বীকারী,
তারাও বলে সহিহ বুখারী সহিহ মুসলিম রাসূলের বাণী, সহিহ বুখারী সহিহ মুসলিম রাসূলের বাণী। সুতরাং হাদিস অস্বীকারীরা আমল করে না, সেজন্য আমরাও কি আমল ছেড়ে দিব? না, আমরা আহলুল হাদিস, রাসূলের হাদিসের অনুসারী, তাই আমরা কি করব? অবশ্যই রাসূলের হাদিসের উপরে আমল করব। মুহতারাম হাজিরিন, এরপরে এটা গেল কত নাম্বার? 6 নাম্বার। এখানে যে দোয়া আমরা আলোচনা করছিলাম কি নিয়ে? 2 সেজদার মাঝখানে যে দোয়া, 2 সেজদার মাঝখানে বসা এবং দোয়া করা দুটোটাই ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও এত পরিমাণ দোয়া করতেন, সাহাবায়ে কেরাম মনে করতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সেজদার কথা ভুলে গেছেন। এক সেজদা দিয়ে বসছেন, মনে করতেন সাহাবায়ে কেরাম আরেকটা সেজদা দিতে হবে, এই কথা ভুলে গেছেন। তাহলে এখানে কি দোয়া করতেন উনি? তো মুসনাদে আপনার আবু দাউদ আত-তায়ালিসি এর মধ্যে এর 416 নম্বর হাদিসের মধ্যে আসছে, ওয়া কানা ইয়াকুলু বাইনা সাজদাতাইনি রব্বিগফিরলি রব্বিগফিরলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সেজদার মাঝখানে বসে তিনি রব্বিগফিরলি রব্বিগফিরলি এটা পড়তেন। আর সহিহ মুসলিমের যে আমাদের এখানেও দেওয়া আছে সালাতের মধ্যে পঠিতব্য দোয়া সমূহ, এখানেও দেখবেন সহিহ মুসলিমের একটা হাদিস আছে যে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াগুলি আপনি কি করবেন? এই যখন আপনি এক সেজদা দিয়ে বসবেন, এই সেজদা দিয়ে বসা অবস্থায় এই দোয়াগুলি আপনি পাঠ করবেন। আরো দীর্ঘ রাসূল সাল্লাল্লাহু দোয়া করতেন। সাহাবায়ে কেরাম কি মনে করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক সেজদা দিতে ভুলে গেছেন, তাহলে কত দীর্ঘ উনি দোয়া করতেন। আমাদেরকেও এই সুন্নতটাকে জীবিত করতে হবে। এটা গেল 6 নাম্বার ওয়াজিব। 7ম ওয়াজিবের কথা কি বলেছিলাম? 7ম ওয়াজিব হলো 4 রাকাত বিশিষ্ট সালাতগুলির মধ্যে দ্বিতীয় রাকাতে বসা এবং তাশাহুদ পাঠ করা। 4 রাকাত বিশিষ্ট সালাতে দ্বিতীয় রাকাতে বসা এবং তাশাহুদ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার, এটা সহিহ বুখারীর riwayat, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে নিয়ে উনি জোহরের সালাত পড়াইলেন, 4 রাকাত বিশিষ্ট সালাত, জোহরের সালাত পড়াইলেন। তো তখন 2 রাকাতের মধ্যে উনি ভুলে গেছেন, 2 রাকাতের মধ্যে উনি ভুলে দাঁড়ায় গেছেন, রুকু করেন না, কি বলে বসেন নাই, তাশাহুদও পাঠ করেন নাই, মানুষেরাও দাঁড়ায় গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াজিব ছুটে যাওয়ার কারণে শেষে তিনি যখন মানুষেরা ওনার সালামের অপেক্ষা করতেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সালাম ফিরাবেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিলেন এবং 2টা সেজদা দিলেন, এরপরে সালাম ফিরাইলেন। এটা রয়েছে সহিহ বুখারীর 829 নম্বর হাদিস। হাদিসটি হচ্ছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিহিমুয যুহরা, সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি জোহরের সালাত পড়াইলেন। ফাকামা ফির রাকআতিল উলা লাম ইয়াজলিস, ফির রাকআতাইনিল উলায়াইনি লাম ইয়াজলিস। প্রথম 2 রাকাত পড়ার পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছেন, এখন যে বসতে হবে, তাশাহুদ পড়তে হবে, এটা এই কথা রাসূল ভুলে গেছেন। আমাদেরও এরকম হয়, রাসূলের যদি এরকম হয় আমাদের এরকম হতে পারে না? হতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছেন বলে তিনি দাঁড়িয়ে গেছেন। ফাকামান নাসু মাআহু, মানুষেরাও কি করছেন? রাসূলের সাথে দাঁড়িয়ে গেছে। ফালাম্মা কাদাস সালাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করলেন, একেবারে সব শেষ, ওয়ান্তাযারান নাসু তাসলিমাহু, মানুষেরা ইন্তজার করতেছিল, অপেক্ষা করতেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন সালাম ফিরাবেন। কাব্বারা ওয়া সাজদা সাজদাতাইনি ক্বাবলা আন ইউসাল্লিমা সুম্মা সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই তাকবীর বলে 2টা সেজদা দিলেন, সেজদা দিয়ে এরপরে তিনি সেজদাটা দিলেন সালামের আগে তাকবীর বলে তিনি কি দিলেন? 2টা সেজদা দিলেন, সালাম ফিরাইলেন সবার পরে। আর আমাদের এখানে কিরকম হয়? সালাম হয় 2 বার। যাই হোক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এভাবেই করলেন। এখান থেকে বোঝা যায় যে 4 রাকাত বিশিষ্ট সালাতগুলির মধ্যে 2 রাকাতে যদি কেউ না বসে, তাশাহুদ না পড়ে, তাহলে তাকে
সাহু সাজদা দিতে হয়। এর মানে বোঝা যায় যে 4 রাকাত বিশিষ্ট সালাতে 2 রাকাতে বসা ওয়াজিব এবং তাশাহুদ পড়া ওয়াজিব। না পড়লে ভুলক্রমে হয়ে গেলে সাহু সাজদা দিতে হবে, আর ইচ্ছা করে করলে তো সালাত শেষ, সালাত হবে না। তাহলে এটা কত নাম্বার গেল? প্রথম নাম্বার কি বলেছিলাম যে তাকবীরে তাহরিমা ব্যতীত অন্যান্য তাকবীরগুলি হচ্ছে প্রথম ওয়াজিব। দ্বিতীয় ওয়াজিব কি? রুকুর তাসবিহ। তৃতীয় ওয়াজিব কি? সামি আল্লাহু লিমান হামিদা বলা, রুকু থেকে দাঁড়ায় আর কি। এরপরে হচ্ছে চতুর্থ কি? রব্বানা লাকাল হামদু বলা। পঞ্চম হচ্ছে সেজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা বলা। ষষ্ঠটা হচ্ছে কি? 2 সেজদার মাঝখানে বসা। আর সপ্তম হচ্ছে কি? 4 রাকাত বিশিষ্ট সালাতের মধ্যে দ্বিতীয় রাকাতে বসা এবং তাশাহুদ পাঠ করা। অষ্টম সালাতের ওয়াজিব সেটা কি? সালামের মাধ্যমে সালাত শেষ করা। সালামের মাধ্যমে সালাত শেষ করতে হবে। দুর্ভাগ্যজনকভাবে আমরা কিতাবের মধ্যে এভাবে পড়েছি যে সালাত কেউ যদি সালামের মাধ্যমে না ফিরায়, মানে সালাত শেষ না করে, বরং কেউ যদি বায়ু ত্যাগ করেও সালাত শেষ করে ফেলে, ইচ্ছাকৃতভাবে বায়ু ত্যাগ করছে, এভাবে যদি কেউ সালাত শেষ করে তার সালাত পরিপূর্ণ হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম মাসআলা, এরকম অশালীন কথাবার্তা, এরকম সালাতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ, এগুলি আমাদেরকে পড়ানো হয়েছে, ক্লাসে উস্তাদরা পড়িয়েছেন। তখনই মনে আমাদের খটকা বেঁধেছে, এটা কি ধরনের সালাত? এটা কি রাসূলের সালাত হতে পারে? মানুষ আল্লাহর সামনে দাঁড়াইছে, এখন সে সালাত শেষ করতেছে বায়ু ত্যাগ করে, তাও ভুল ক্রমে না, মানে ইচ্ছাকৃতভাবে বায়ু ত্যাগ করে কেউ যদি সালাত শেষ করে, সালামের মাধ্যমে সালাত শেষ না করে কেউ যদি ইচ্ছাকৃতভাবে বায়ু ত্যাগ করেও সালাত শেষ করে, তার সালাত জায়েজ হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম ফতোয়া আমাদেরকে পড়ানো হয়েছে, মানে ওই প্রতিষ্ঠানগুলাতে। আলহামদুলিল্লাহ। এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন সহি আকীদা, সহি মানহাজ, কোরআন ও সহি হাদিসের ইলম আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, বুঝ দান করলেন, তখন দেখলাম ওই সমস্ত কথাগুলি একেবারেই বানোয়াট এবং ইসলামের সাথে এগুলির কোনো সম্পৃক্ততা নাই। মুহতারাম হাজিরিন, দেখুন আল্লাহর সামনে একজন ব্যক্তি বসেছে, সে সালাত শেষ করবে, সে এখন বায়ু ত্যাগ করছে ইচ্ছাকৃতভাবে। এটা কত বড় বেয়াদবি আল্লাহর সাথে। আপনি আজকে একজন প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন, এমপির সাথে দেখা করেন, চেয়ারম্যানের সাথে দেখা করেন, সমাজের একজন সামান্য গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির সাথে আপনি দেখা করেন, আপনি তার সামনে কি জুড়ে কখনো বায়ু ত্যাগ করবেন বা ইচ্ছাকৃতভাবে বায়ু ত্যাগ করবেন আপনি? কিন্তু আপনি কার সামনে বসছেন? এখানে আপনি বলতেছেন ইচ্ছাকৃতভাবে বায়ু ত্যাগ করে কেউ যদি সালাত শেষ করে, সালামের মাধ্যমে সালাত শেষ না করে বায়ু ত্যাগের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে করলেও সালাত হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে সহিহ মুসলিমের 997 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 997 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওয়া কানা ইয়াখতিমুস সালাতা বিত-তাসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত শেষ করতেন সালামের মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সালাম শেষ করতেন। ওয়া কানা ইয়াখতিমুস সালাতা বিত-তাসলিম, সহিহ মুসলিমের 797 নম্বর হাদিস। রাসূলের হাদিস থাকার পরেও আমরা কি অন্য ব্যক্তি কি বললো সেটা আমরা শুনতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত শেষ করতেন সালামের মাধ্যমে। এমনকি একটি মহল নিজেদেরকে তারা দাবি করে যে তারা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর অনুসারী। একটি মহল নিজেদেরকে দাবি করে তারা কার অনুসারী? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর অনুসারী। অথচ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফতোয়া দিয়েছেন
মিথ্যা দাবি করে আর কি, তারা যে অনুসারী আসলে মিথ্যুক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফতোয়া দিয়েছেন যে সালাত শেষ করতে হবে কিসের মাধ্যমে? সালামের মাধ্যমে। as-সুনানুল কুবরা লিল বাইহাকি, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর কিতাব as-সুনানুল কুবরা এর 2262 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নিজের ফতোয়া বলতেছেন। রাসূলের ফতোয়া তো আছেই, সাহাবী নিজের ফতোয়া, যে সাহাবীর দিকে তারা নিজেদেরকে সম্পৃক্ত করে বলে আমরা তার অনুসারী, মানে মিথ্যা দাবি করে তারা। তো সেই সাহাবী তার থেকে ফতোয়া বর্ণিত হয়েছে সহিহ সনদে as-সুনানুল কুবরা লিল বাইহাকি এর 2262 নম্বর হাদিস, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন মিফতাহুস সালাতিত তুহুর, যে সালাতের চাবি হচ্ছে পবিত্রতা অর্জন করা। সালাতের চাবি হচ্ছে কি? আপনি যদি সালাত নামক তালা খুলতে চান তাহলে আপনাকে কি করতে হবে? আগে পবিত্রতা অর্জন করতে হবে। যদি গোসল ফরজ হয়ে থাকে গোসল করতে হবে, যদি অজু ফরজ হয়ে থাকে অজু করতে হবে, যদি কিছুই পানি না পাওয়া যায় তায়াম্মুম করতে হবে। তাহলে সালাত এর যে তালা, এটার চাবি হচ্ছে কি? পবিত্রতা অর্জন করা। মিফতাহুস সালাতিত তুহুর, সালাতের চাবি হচ্ছে পবিত্রতা অর্জন করা। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন ওয়া ইহরামুহাত তাকবীর, সালাত শুরু করতে হয় তাকবীরের মাধ্যমে। ওয়া ইনকিদাউহাত তাসলিম, এবং সালাত শেষ করতে হয় সালামের মাধ্যমে। এটা কার ফতোয়া? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফতোয়া। আর আগে যে গেল 997 নম্বর হাদিস সহিহ মুসলিমের, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন ওয়া কানা ইয়াখতিমুন সালাতা বিত তাসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের মাধ্যমে সালাত শেষ করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন কার মতো সালাত পড়তে? রাসূলের মতো সালাত পড়তে। তাই আমরা অবশ্যই সালাতকে কিভাবে শেষ করব? সালামের মাধ্যমে। আমরা অন্য কোনো ফাইজলামি ঠাট্টা বিদ্রুপের মাধ্যমে আমরা কি করব না? সালাত শেষ করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাত সম্পর্কে ইলম অর্জন করে সালাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক, সহিহ হাদিস মোতাবেক সালাত পড়ার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ইবাদাল্লাহ, أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وتوبوا إليه إنه هو التواب الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله سبحانه تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن الصحابة أجمعين، خصوصا منهم الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي، وعن سائر الصحابة والتابعين أجمعين. اللهم اقسم لنا من خشيتك ما يحول بيننا وبين معصيتك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا، ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا،
وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب مولى رب العالمين আপনি আমাদেরকে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের মতো সালাত আদায় করার তৌফিক দান করুন মাওলা রব্বুল আলামিন আপনি আমাদেরকে সালাতের ওয়াজিবাত এবং সালাতের আরকান এবং সালাতের যে শুরুতগুলির শর্তগুলি রয়েছে এই সমস্ত শর্ত শারায়েতের প্রতি গভীরভাবে দৃষ্টি দিয়ে এবং যত্ন সহকারে এই সমস্ত বিষয় আদায় করে সালাত আদায়ের তৌফিক দান করুন মাওলা রব্বুল আলামিন আপনি পুরা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করুন মাওলা রব্বুল আলামিন আজকে ফিলিস্তিনে যে মুসলিমরা অসহায় শিশুরা এবং বৃদ্ধা নারী যারা বেসামরিক লোক রয়েছে যারা যুদ্ধের সঙ্গে জড়িত নয় এই সমস্ত হায়ানা জানোয়ার ইহুদিরা মুসলিমদেরকে অসহায় বেসামরিক মুসলিমদেরকেও পর্যন্ত মারতেছে আল্লাহ আপনি তাদের জন্যে ওকিল এবং ওলি হয়ে যান আল্লাহ আপনি তাদের দায়িত্বশীল হয়ে যান এবং তাদের পক্ষ থেকে আপনি এই ইহুদিদেরকে উচিত শিক্ষাদান করুন মাওলা রব্বুল আলামিন আপনি পৃথিবীর যে সমস্ত জায়গায় মুসলিমরা নির্যাতিত নিপীড়িত রয়েছে সমস্ত জায়গায় আপনি আপনার সাহায্য নাজিল করুন মাওলা রব্বুল আলামিন আপনি পুরা পৃথিবীর সমস্ত মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে দিন মাওলা রব্বুল আলামিন বিশেষত বাংলাদেশের মুসলিমদেরকে আপনি ঐক্যবদ্ধ করে দিন যাতে পশ্চিমাদের কোনো রকমের আগ্রাসন পশ্চিমাদের কোনো সাংস্কৃতিক আগ্রাসন বা অন্য যে কোনো এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়িত হতে না পারে মাওলা রব্বুল আলামিন আমাদের সমস্ত মুসলিমদেরকে আপনি ঐক্যবদ্ধ করে দিন মাওলা রব্বুল আলামিন আপনি পুরা পৃথিবীতে আপনি বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে দিন যারা সরকারে রয়েছে তাদেরকে আপনি হিদায়াত দান করুন তাদেরকে সহি আকীদার ছায়াতলে নিয়ে আসুন তাদেরকে কোরআন এবং সুন্নাহ এর ইলম তাদেরকে দান করুন বুঝ তাদেরকে দান করুন তাদেরকে আপনি এই বুঝ দান করুন যে দুনিয়াতে মুক্তির একমাত্র পথ হচ্ছে ওহীর অনুসরণ এটা তাদেরকে আপনি বুঝার তৌফিক দান করুন মাওলা রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে আপনি সুস্থতা দান করুন যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন মাওলা রব্বুল আলামিন আমাদের মধ্যে যা অনেকেই মারা গিয়েছে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন শাহিন ভাই ওনার কথা শুনেছি উনি এই প্রতিষ্ঠানের অত্যন্ত আন্তরিক একজন মানুষ ছিলেন আল্লাহ আপনি তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন মাওলা রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা যেভাবে জড়িত রয়েছে অর্থ দিয়ে মেধা দিয়ে শ্রম দিয়ে আরও বিভিন্নভাবে যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছে যারা এখন বর্তমানে জীবিত নেই এবং যারা জীবিত আছে তাদের প্রত্যেককেই আপনি দুনিয়া এবং আখিরাতে উভয় জীবনে আপনি তাদের শান্তি দান করুন মাওলা রব্বুল আলামিন আমাদের এই প্রতিষ্ঠানের যে সমস্ত তালিবুল ইলম বাচ্চারা পড়ে আপনি তাদের মেধা শক্তি বাড়িয়ে দিন মাওলা রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে আপনি ছাত্র দিয়ে তালিবুল ইলম দিয়ে আপনি পরিপূর্ণ করে দিন মাওলা রব্বুল আলামিন আমরা যারা এটার সঙ্গে জড়িত রয়েছি বেশি বেশি এখানে ছাত্র আমরা যাতে ভর্তি করাইতে পারি সেই চিন্তা ফিকির আপনি আমাদেরকে দান করুন মাওলা রব্বুল আলামিন আপনি এখানে যত বাচ্চা পড়তেছে প্রত্যেককেই আপনি কোরআন ও সহি হাদিসের খাদেম কোরআন ও সহি হাদিসের আলেম এবং কোরআন ও সহি হাদিসের তাই বানিয়ে দিন মাওলা রব্বুল আলামিন তাদের মাধ্যমে যেন
পুরা পৃথিবীতে আপনার দ্বীনের আলো চমকিয়ে যায়, আপনি তাদেরকে সেই তৌফিক দান করুন। عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وأولى وأجل وأتم وأعظم وأكبر والله يعلم ما تصنعون